বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। মুগ্ধ আবু সাঈদ এবং ছাত্রদের রক্তের দাগ এখনো শুকায়নি। আমার ছাত্র ভাইদেরকে যারা হত্যা করেছে তাদেরকে বিচার না করা পর্যন্ত বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সুতরাং আগে শেখ হাসিনার বিচার হবে, চলতে হবে, তারপরে নির্বাচন। শেখ হাসিনার পাঠিয়েছে 15-16 বছরে বিরোধী দল বিএনপি, জামাত, অন্যান্য বিরোধী দলের নেতা কর্মীরা রক্ত দিয়েছে, জেলে গিয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস তার নেতৃবৃন্দ রক্ত দিয়েছে, জেলে গিয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। সুতরাং কোন সংলাপ, কোন আলোচনা বাংলাদেশ খেলাফত মজলিস এবং মৌলানা মামুনুল হককে ছাড়া অর্থবহ হতে পারে না। গুটি কয়েক রাজনৈতিক দলকে নিয়ে যে সংলাপ করা হচ্ছে, এই সংলাপ আমরা প্রত্যাখ্যান করছি। মিডিয়ার বাইরে কান দিয়ে শুনুন, মামুনুল হক এবং বাংলাদেশ খেলাফত মজলিসকে ছাড়া বাংলাদেশে কোনো অর্থবহ সংলাপ হতে পারে না। আজকে আমার সংস্কার করার জন্য বিভিন্ন কমিটি করা হয়েছে, কমিশন করা হয়েছে। সংস্কার কিভাবে হবে, সংস্কারের রূপরেখা কি আমাদের বুঝতে হবে। দেশের সাংবিধানিক সংস্কারের প্রয়োজন, নির্বাচন ব্যবস্থার সংস্কারের প্রয়োজন, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে যে ফ্যাসিবাদের বীজ বাষ্প শেখ হাসিনা ঢুকিয়ে দিয়েছিল, আমরা মনে করি সর্বক্ষেত্রে সংস্কার প্রয়োজন। এই সংস্কারের মূলনীতি কি হওয়া উচিত? এই সংস্কারের মূলনীতি হওয়া উচিত আল্লাহর রাসূলের আদর্শ। আল্লাহর রাসূল জাহিলিয়াতের যুগে একটা বর্বর জাতিকে সংস্কার করে গোটা দুনিয়ার আদর্শ এবং মডেল জাতিতে রূপান্তরিত করেছিলেন। আজকে সংস্কারের জন্য যখন আমরা শুনি এই আধিপত্যবাদী দেশগুলো ভারতের উদাহরণ টানা হয়, সংস্কারের জন্য বিশ্ব সন্ত্রাস, যে সকল রাষ্ট্র যারা দেশে দেশে মানুষকে নির্যাতন করেছে তাদের উদাহরণ যখন টানা হয়, তখন আমরা বুঝি আসলে সংস্কার না, এটা হলো আধিপত্যবাদীদের তাবেদারি। আধিপত্যবাদের তাবেদারির মাধ্যমে জনগণের সংস্কার হতে পারে না। সংস্কার হবে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে। সুতরাং আসুন আমরা একটা সংস্কার করে রাষ্ট্র গঠন করি, যে রাষ্ট্রের নাম হবে খেলাফতের রাষ্ট্র। সেই রাষ্ট্র কায়েমের জন্য মামুনুল হকের হাতকে, বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিসের হাতকে কারা কারা শক্তিশালী করবেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান।